নমস্কার বন্ধুরা, আপনারা কি বাইরে থেকে পনির কিনে খান? আজ এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু বাইরে থেকে পনির কেনার আর প্রশ্নই তুলবেন না। বাড়িতেই যদি এত দারুণ একটা পনির বানানো যায় তাহলে বাইরে থেকে তো পনির কেনার কোনো কথাই নেই। পনিরটা কিন্তু বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজেই কিন্তু বানানো যায়। আর দেখতেই তো পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা নরম হয়েছে। তাহলে বাইরে থেকে কেমিক্যালযুক্ত পনির কেন কিনে খাবো? বাড়িতেই বানিয়ে নেবে পনির। তো চলুন পনির কিভাবে বানাতে হয় আর কথা না বাড়িয়ে দেখে নিই। এখানে আমি হাফশের গরুর দুধ নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। কতটা পনির করবেন সেই হিসাবে। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে প্যাকেটজাত দুধও ব্যবহার করতে পারেন। এবার দুধটাকে একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব। এবার আমি দুধটাকে একটু জাল দিয়ে নেব। দুধটা দেখুন হালকা হালকা ফুটছে, এই সময় আমি ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ক্যালসিয়াম ল্যাকটেট কিন্তু যে কোনো মুদির দোকানেই পাওয়া যাবে। এটাকে অনেকে ছানা কাটা পাউডারও বলে থাকে। দেখুন ছানাটা কিন্তু একেবারে কেটে গেছে, কত সুন্দর, কতটা ছানা হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি এখানে হাফশের দুধের জন্য চা চামচের হাফ চামচ দিয়েছিলাম ছানা কাটা পাউডার বা ক্যালসিয়াম ল্যাকটেট। আপনারা কিন্তু দুধের পরিমাণ অনুযায়ী এটা ব্যবহার করবেন। এখানে আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ওই কাপড়টা ছাঁকনির ওপরে দিয়ে দিলাম। কেটে রাখা ছানাটা জল সমেতই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু ছাঁকনি দেওয়া আছে আর কাপড় দেওয়া আছে তাই শুধু জলগুলোই পড়ে যাবে, ছানাটা কিন্তু বাটির মধ্যে বা কাপড়ের মধ্যেই থেকে যাবে। এবার আমি খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার দেখানো পদ্ধতিতে আপনারা কিন্তু অনেক সহজেই বাড়িতে পনির বানিয়ে ফেলতে পারেন। বাজার থেকে তখন আর পনির কিনে খেতে ইচ্ছা করবে না। বাড়িতে বানানো পনির চেয়ে এত দারুণ খেতে হয়। দেখুন আমি জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালাটা এইভাবেই পিছন পিঠ করে উল্টে নিতে হবে। এবার জল ঝরিয়ে রাখা ছানাটা আমি এর উপরে দিয়ে দিলাম। এবার এর উপরে ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে। এখানে আমি একটা থালা দিয়ে দিলাম, এর উপরে আমি নোড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ভারী জিনিসই দিয়ে দিতে পারেন। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা কিন্তু আমি চাপা দিয়ে রেখেছিলাম। এবার আপনাদের চলুন খুলে দেখাই। দেখুন এটা কিন্তু পুরোটাই চ্যাপ্টা হয়ে গেছে, দেখে কিন্তু বুঝতে পারছেন আপনারা। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আমি চৌকো শেপ দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, কিন্তু সাধারণত পনির চৌকো হয় বলেই আমি এখানে চৌকো শেপ দিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কিন্তু পড়তে বেশ ভালোই লাগে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছে। এইভাবেই কিন্তু আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এবার বাকি টুকরোটাকেও পিস পিস করে কেটে নেব। সবগুলোই কিন্তু আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। এমন পনির যদি বাড়িতে বানানো যায় তাহলে তো দোকান থেকে কেনার আর কোনো প্রশ্নই ওঠে না। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই পনির খেতে খুবই পছন্দ করবে। এবার আমি পনিরগুলোকে একে একে সাবধানে এই থালায় সাজিয়ে নিচ্ছি। এই পনির দিয়েই কিন্তু একদিন আপনাদের পনিরের তরকারি করে দেখাবো। আমরা যেসব পনিরের তরকারি করি বা পনিরের ভিডিও বানাই সব কিন্তুই আমাদের বাড়িতে বানানো পনির। আমরা কিন্তু দোকান থেকে কিনে খুব একটা পনির খাই না। এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।